নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিএসএফ এর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আজ জনতার দরবারে মুখ্যমন্ত্রী সরাসরি শুনবেন জনতার অভাব অভিযোগ। আজ ভবানী ভবনে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খড়গপুর ডিভিসিতে কর্মী সমর্থকদের সঙ্গে অভিনন্দন শোভাযাত্রায় দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে অসংখ্য জব কার্ড, ভোটার কার্ড উদ্ধার করল গড়বেতা থানার পুলিশ। বিপজ্জনক রাস্তা পরিষ্কারের উদ্যোগে এগিয়ে গেলেন কীর্ণাহার থানার পুলিশ। হাওড়ার বাগুয়াতে মহাসমারোহে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হল। তৃণমূল ব্লক সভাপতিকে গ্রেপ্তার করল লাউদোহা ফরিদপুর থানার পুলিশ। আজ আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। আজ নবান্নে মন্ত্রিসভা বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা, সপ্তম পে কমিশন ও মহার্ঘ ভাতা নিয়ে কি আলোচনা যাবে। এক সপ্তাহের মাথায় ফের নিজের মন্ত্রিসভা নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর আজ দ্বিতীয় বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে রাজ্যের প্রথম বিজেপি সরকার। এই বৈঠকে ডিএ এবং বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, আগেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু অধিকারী এবং বৈঠকে উপস্থিত রয়েছেন মন্ত্রিসভার 5 সদস্য ও মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। সপ্তম পে কমিশন, রাজ্যের নারী সুরক্ষা এবং কেন্দ্রের জনকল্যাণ প্রকল্প নিয়ে আলোচনাও হবে বৈঠকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ বিএসএফ এর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। অরক্ষিত সীমান্ত বন্ধে জোর নয়া রাজ্য সরকারের। আজ বিএসএফ এর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অরক্ষিত সীমান্ত বন্ধে জোর এবং নয়া রাজ্য সরকারের আজ বিএসএফ এর সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্তে কাঁটাতারের জন্য জমি হস্তান্তর নিয়ে আলোচনার সম্ভাবনা, অনুপ্রবেশ বন্ধ নিয়েও হতে পারে আলোচনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুনবেন সরাসরি জনতার অভাব অভিযোগ। মন্ত্রিসভার বৈঠকের আগে জনতার দরবারে শুভেন্দু অধিকারী সরাসরি শুনছেন অভাব অভিযোগ। আজ মুখ্যমন্ত্রী জনতার দরবার সল্টলেক বিজেপি অফিসে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি জনতার কথা শুনবেন এবং শুভেন্দু অধিকারী জনতার দরবারে অন স্পট সমাধান। কলকাতা থেকে কর্মসূচি শুরু, জেলাতেও জনতার দরবারের পরিকল্পনা। বিজেপির সিগনেচার কর্মসূচি জনতার দরবার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ ভবানী ভবনে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের জনসংযোগ। ভবানী ভবনে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারী। আজ ফের ভবানীপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু। ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়ে জনসংযোগ। 63 নম্বর ওয়ার্ডে জনসংযোগে শুভেন্দু অধিকারী। বিজেপি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি মুখ্যমন্ত্রীর। আজ ভবানী ভবনেও যাবেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় ভবানী ভবনে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। খড়গপুর ডিভিসিতে কর্মী সমর্থকদের সঙ্গে অভিনন্দন শোভাযাত্রায় দিলীপ ঘোষ। রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ ঘোষ খড়গপুর ডিভিসি থেকে তালবাগিচা পর্যন্ত একটি অভিনন্দন শোভাযাত্রা বের করেন। বিকেলে খড়গপুর ডিভিসিতে পৌঁছানোর পর দিলীপ ঘোষ কর্মী ও সমর্থকদের সঙ্গে এই অভিনন্দন শোভাযাত্রায় যোগ দেন। 2 কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আজ শোভাযাত্রার শেষে তালবাগিচায় খড়গপুরের বিধায়ক ও রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ ঘোষ খড়গপুরের মানুষকে ধন্যবাদ জানান। খড়গপুরবাসীকে আমি নতমস্তকে প্রণাম জানাই, কারণ বারবার খড়গপুর ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে আশীর্বাদ করেছেন, জিতিয়েছেন, আর এবারে সবচেয়ে বেশি লিড দিয়েছেন। আমরা চেয়েছিলাম 1 লক্ষ ভোট, 90,000 ভোট আপনারা দিয়েছেন।
আর প্রায় 40,000 থেকে 50,000 লিড চেয়েছিলাম, 30,000 আপনারা দিয়েছেন। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে অসংখ্য জব কার্ড, ভোটার কার্ড উদ্ধার করলো গড়বেতা থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুর গড়বেতা 3 নম্বর ব্লকের কর্ষা 2 নম্বর অঞ্চলের ছোট তারা মধ্য বুথ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ভেতর থেকে পাওয়া গেল অসংখ্য জব কার্ড এবং ভোটার কার্ড। আজ সকালে এলাকার কিছু বিজেপি কর্মীরা লক্ষ্য করে যে ওই পার্টি অফিসটি খোলা হয়, তারপরে সামনে একটি টোটো দাঁড়িয়ে থাকে, কিছু মালপত্র উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সম্ভবত সেই বিজেপি কর্মীদের সন্দেহ হয় তারা পার্টি অফিসের ভেতরে ঢোকে এবং আলমারি খুলতেই চক্ষু চড়ক গাছ বেরিয়ে আসে হাজার হাজার জব কার্ডের বই এবং 2 নম্বর নানান রকমের দলিল, জমির দলিল, ভোটের কার্ড অসংখ্য। এই মুহূর্তে গড়বেতা থানার পুলিশ এলাকায় রয়েছে। এখনো পর্যন্ত আলমারির একটি অংশ খোলা যায়নি। কেনই বা এলো এত ভোটার কার্ড, কেন এলো, কোথা থেকে এলো, সেটাই খতিয়ে দেখছে গড়বেতা থানার পুলিশ। দেখলাম যে আপনার তৃণমূলের পার্টি অফিসে হাজার হাজার ভোটার কার্ড, যেটা দীর্ঘদিন ধরে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে অবৈধ ভোটার কার্ড, অবৈধ রোহিঙ্গা যে পশ্চিমবাংলায় দিকে দিকে ছেয়ে গেছে, সেটাই আজ তার জলজ্বলন্ত প্রমাণ। এই তৃণমূলের পার্টি অফিসে আপনার হাজার হাজার ভোটার কার্ড, হাজার হাজার আধার কার্ড পাওয়া যাচ্ছে। এরকম ভোটার কার্ড, আধার কার্ড আপনারা প্রতিটা তৃণমূল পার্টি অফিসে যদি খোঁজেন, প্রতিটা জায়গাতে আপনারা পাবেন এরকম হাজার হাজার ভোটার কার্ড, আধার কার্ড অবৈধভাবে। এইটাই ছিল মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। জব কার্ড সরকারি জায়গায় না থেকে পার্টি অফিসে কেন এত হাজার হাজার? এটা তো দীর্ঘদিনের আমাদের দাবি ছিল, যার জন্য আজকে জব কার্ডের যে আজকে সাধারণ মানুষের যে টাকা আটকে আছে, কিসের জন্য? দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল যে জব কার্ডের কাজ, জব কার্ডের যে দুর্নীতি, সেটা তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে আজকে তৃণমূলের পার্টি অফিস থেকে জব কার্ড পাওয়া যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিপজ্জনক রাস্তা পরিষ্কারের উদ্যোগ নিয়ে এগিয়ে এলো কীর্ণাহাট থানার পুলিশ। কাদামাটি পড়ে বিপজ্জনক রাস্তা পরিষ্কারের উদ্যোগে এগিয়ে এলেন কীর্ণাহাট থানার পুলিশ। বর্তমানে ধান কাটার মরশুম চলায় বীরভূমের বিভিন্ন এলাকায় কৃষকরা অত্যাধুনিক হারভেস্টার মেশিনের সাহায্যে দ্রুত গতিতে ধান কাটার কাজ করছেন। ধান কাটার পর সেই ধান ট্রাক্টরে বোঝাই করে মাঠ থেকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের চাকায় প্রচুর পরিমাণে কাদামাটি লেগে যাচ্ছে। এরপর সেই ট্রাক্টরগুলি যখন পাকা রাস্তায় উঠছে, তখন চাকায় লেগে থাকা কাদামাটি রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ছে। ফলে সামান্য বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল হয়ে কার্যত মরণ ফাঁদে পরিণত হচ্ছে। সাধারণ পথ চলতি মানুষ থেকে শুরু করে বাইক আরোহী ও ছোট গাড়ি চালকদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। ভারপ্রাপ্ত আধিকারিক অমিতাভ পালের নেতৃত্বে পুলিশ ও কেন্দ্র বাহিনীর তৎপরতায় দ্রুত রাস্তায় জমে থাকা কাদামাটি পরিষ্কারের কাজ শুরু হয়। কোনো বুলডোজার ছাড়াই শ্রমিকদের নিয়ে রাস্তার ওপর পড়ে থাকা কাদা সরিয়ে ফেলা হয়। এর ফলে দীর্ঘদিনের সমস্যার সাময়িক সমাধান হওয়ার স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বীরভূমে কীর্ণাহাট থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, গ্লোব নিউজ। হাওড়ার বাগুয়াতে মহা সমারোহে ফলহারিণী কালী মায়ের পুজো অনুষ্ঠিত হলো। হাওড়ার আমতার বাগুয়াতে মহা সমারোহে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হলো। হাওড়া গ্রামীণের উদয় নারায়ণপুরের আমতা থানার অন্তর্গত বাগুয়া পেরোতে মহা সমারোহে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হলো। বাগুয়াপোড়োর ফলহারিণী কালিকা মাতা মন্দিরে গত শনিবার রাতে এই ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়। দেবীর ঘটোত্তোলন, দণ্ডি কাটা, বলিদান, মহাযজ্ঞ, আরাত্রিকা সমর্পিত, অঞ্জলি, বিশেষ প্রসাদ এবং চিনি সন্দেশ বিতরণ, বড়ির ছাগ বন্টন, শীতলা মাতার বিশেষ পুজো পাঠের মাধ্যমে ফলহারিণী কালী পুজো সম্পন্ন হয়। রবিবার রাতে বিশাল শোভাযাত্রা সহযোগে প্রতিমা নিরঞ্জন করা হয়। এই পুজোতে বহু দূর দূর প্রান্ত থেকে ভক্ত সমাগম ঘটে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূল ব্লক সভাপতিকে গ্রেপ্তার করল লাউদহ থানার পুলিশ। দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল ব্লক সভাপতি শতদীপ ঘটককে গ্রেপ্তার করল লাউদহ ফরিদপুর থানার পুলিশ। 21 ভোট পরবর্তী হিংসা, বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর, কারখানাগুলো থেকে তোলাবাজি, কয়লা ও বালির অবৈধ কারবারে যুক্ত ও বিজেপি কর্মী সমর্থকদের ভয় দেখানোর অভিযোগকে গ্রেপ্তার করল তাকে। শতদীপকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। 2021 তিনি শোকাহত ছিলেন, তাও তাকে গ্রেপ্তার করা হলো। প্রতিহিংসার কারণে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি তৃণমূল ব্লক সভাপতির।
তোলাবাজি থেকে বিজেপির কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা, ভয় দেখানো কোনো কাজই তিনি বাদ দেননি, দাবি বিজেপির পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপির ব্লক কনভেনার বন্ধন ঘোষের। দেখুন, উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার নন। উনি দীর্ঘদিন ধরে গিয়ে এলাকায় যে বিভিন্ন রকমের ফ্যাক্টরি আছে, কয়লা, বালি, তার থেকে উনি তোলা তুলতেন। তাছাড়া উনি ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তা আছে তাদেরকে উনি ওনার লোক দিয়ে ক্রমাগত হুমকি দিয়ে গেছেন। আমরা এই নির্বাচনে দেখেছি প্রত্যেকটি বুথে ওর যে কার্যকর্তা রয়েছে, ওর যারা নেতৃত্ব রয়েছে, অঞ্চল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি, তাছাড়াও আরও বিভিন্ন রকম যে দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা রয়েছে, তারা হুমকি চুমকি এই সমস্ত দিয়ে গেছে, ওর নেতৃত্বেই দিয়ে গেছে। আজকের দিনে ও অ্যারেস্ট হয়ে বলছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার, কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে কি তৃণমূল কংগ্রেসের বিচারধারা, যে তারা কি করতে চায়। আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিম থেকে শুরু করে তাদের ভিডিওগুলো এখনও পর্যন্ত সমাজ মাধ্যমে চলছে, যে তারা কিভাবে মানুষকে গিয়ে হুমকি চুমকি এই সমস্ত দিয়ে যাচ্ছে। তা ভারতীয় জনতা পার্টি মনে করে কি যে ব্যবস্থা প্রশাসন নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত, আমরা এটাকে সমর্থন করি। রিপোর্ট দুর্গাপুর গ্লোব নিউজ। আজ আইপিএলে চেন্নাই বনাম হায়দরাবাদ। আজ আইপিএলে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। চেন্নাই এবং হায়দরাবাদ দুটো লড়াইয়ে টিকে থাকতে গেলে জিততে হবে সঞ্জুদের। চেন্নাইকে আবার তাকিয়ে থাকতে হচ্ছে সঞ্জু স্যামসনের দিকে। চলতি আইপিএলে সঞ্জু রান পেলেই কিন্তু ভালো জায়গায় চলে যাচ্ছে চেন্নাই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। সপ্তদিন শেষের কাউন্টডাউন শুরু। দেশে ঢুকছে বর্ষা। আন্দামানে ঢুকে পড়ছে বর্ষা। দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও ঢুকছে বৃষ্টি। 26শে মে কেরলমে ঢুকবে বর্ষা। আজ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। বাড়বে গরম, অস্বস্তি। আজ পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর 24 পরগনা ও নদিয়ায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180088944673। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন। গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।